আসসালামু আলাইকুম। মজার রান্নাঘর থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো বিয়েবাড়ির মতো রোস্ট, যা আপনারা সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই পাত্রে আমি রেগুলার রান্নার তেল নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি এলাচ, দারুচিনি এবং তেজপাতা। আমার পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 চামচ বাদাম বাটা, 1 চামচ পোস্তদানা বাটা, তারপর দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা। তারপর আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেবার পর এখানে আমরা 7-8টা কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি কালারের জন্য লাল কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে সবুজটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমরা এতে দিয়ে দিব 1 কাপ পানি। এখন আমরা দিয়ে দিব 1 কাপ টক দই এবং 1 চামচ টমেটো সস। আপনারা যদি বিয়েবাড়ির স্বাদ পেতে চান তাহলে অবশ্যই টমেটো সসটা ব্যবহার করতে হবে। এখন আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা কষিয়ে নেবার পর আমি দিয়ে দিব মুরগিগুলো। এই মুরগিগুলোকে কিন্তু আমি মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে হালকা করে ভেজে রেখেছিলাম। এখানে আমি 12 পিস মুরগি নিয়েছিলাম, সে অনুযায়ী আমি 50 গ্রাম কিশমিশ দিয়ে দিলাম। তারপর এটাকে এখন আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। এখন আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। তারপর আমরা খুব ভালোভাবে এটা কষিয়ে সিদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর এভাবেই তৈরি হয়ে গেল বিয়েবাড়ির মতো রোস্ট। এটার গ্রানটা কিন্তু খুবই ভালো হয়েছে এবং খেতেও সুস্বাদু হয়েছে। বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন।